সকলকে স্বাগতম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ইংলিশ গ্রামারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই পেজে আলোচনা করে থাকি। তো তারই ধারাবাহিকতা আছে আরেকটি দেখি, হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখানে 4টা অপশান আছে, যে 4টা অপশানের ভিতরে আমাদের কোনটি কারেক্ট সেটি জানতে চেয়েছে। অপশান এতে দেখুন, দিস ইজ অ্যান ইউনিক কেস। বিতে আছে দিস ইজ অ্যা ইউনিক কেস। অপশান সিতে আসে দিস ইজ আ ভেরি ইউনিক কেস। অপশান ডিতে আছে দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। তো আমরা যদি ইংরেজির গ্রামার অনুযায়ী সঠিকভাবে বিশ্লেষণ করি প্রত্যেকটি সেন্টেন্স, যেমন প্রথমটি আছে দিস ইজ অ্যান ইউনিক কেস। ইউনিকের ক্ষেত্রে আমরা জানি ভয়েল থাকলে সেক্ষেত্রে অ্যান বসে, কিন্তু যদি সেটির উচ্চারণ ইউ দিয়ে শুরু হয়, ইউ এর মতো নয়, যেমন ইউনিক, ইউনিক ইউ দিয়ে শুরু হচ্ছে, সুতরাং এক্ষেত্রে ভয়েল থাকা সত্ত্বেও অ্যান না বসে ইয়ে বসবে। এই কারণে অপশান এ ইনকারেক্ট। অপশান বিতে আছে দিস ইজ অ্যা ইউনিক কেস। এখানে সঠিক আছে, কারণ ইউনিকের ইউ ভয়েল থাকা সত্ত্বেও এখানে ইয়ে বসবে, কারণ ইউ এর মতন উচ্চারণ হচ্ছে ইউনিক, ইউনিভার্সিটি, এই শব্দগুলো ক্ষেত্রে এরকমটা হয়। সি নাম্বার অপশান দিস ইজ এ ভেরি ইউনিক কেস। ইউনিক মানে অতুলনীয়, চমৎকার, সেক্ষেত্রে ভেরি ব্যবহার করা রিডান্ডেন্সি, কোনো অর্থই হয় না। ডি নাম্বার দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। ইউনিক নিজেই হলো একটি চমৎকার, অতুলনীয়, অর্থাৎ এটি সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং এর আগে দ্য মোস্ট বসবে না। তাহলে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। অপশান এরপর আরেকটি আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। রিস ইজ নট অলওয়েজ হ্যাপি। অপশান বিতে আছে দ্য রিস ইজ নট অলওয়েজ হ্যাপি। দ্য রিস ইজ নট হ্যাপি অলওয়েজ। ডি নাম্বার অপশান দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। সাধারণত একই শ্রেণীর ব্যক্তিকে বোঝালে সেটির পরে প্লুরাল ভার্ব হয়। দ্য রিস মানে হলো সকল ধনী শ্রেণীকে বোঝাচ্ছে, রিস মানে ধনী, তো এর ক্ষেত্রে সকলকে বোঝায়, এই কারণে প্লুরাল ভার্ব হওয়ার কথা। সুতরাং অপশান ডি একমাত্র প্লুরাল ভার্ব আর বসেছে, সুতরাং অপশান ডি সঠিক অ্যান্সার। দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। তো লাইক, ফলো, শেয়ার করেন, যাতে পরের ভিডিওটা আপনার কাছে খুব সহজেই যেতে পারে এবং আমরা উৎসাহ পেতে পারি। ধন্যবাদ।